ইরান ইরাকের সপ্তাহব্যাপী শোকযাত্রা শেষে জন্মদিন বাসাতে আজ খামেনির দাফন। যুক্তরাষ্ট্রের হামলার কঠিন জবাব চান ইরানিরা। ইরানের মুহুর্মুহু মার্কিন বিমান হামলা, কাতার, বাহরাইন ও কুয়েতে পাল্টা হামলা, তেহরানের 20 গুণ প্রতিশোধের হুমকি ট্রাম্পের। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাচ্যুত অ্যান্ডি বারহাম। ভারতে বন্যা, ভূমিধসে মৃত্যু বেড়ে 62, মুম্বাইয়ের পর দিল্লিতেও রেড অ্যালার্ট, চীনে বন্যায় 39 জনের প্রাণ। কঙ্গোতে ইবোলায় একদিনে 20 জনের মৃত্যু, প্রাণ নিয়ে বেড়ে 600, চিকিৎসা নিতে গিয়ে সহিংসতার মুখে স্বাস্থ্যকর্মীরা। আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে, দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি মনা সাদাত। এবার বিস্তারিত। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে দাফনের জন্য আনা হয়েছে দেশটির পবিত্র শহর মাশহাদে। স্থানীয় সময় সকালে দাফন করার কথা থাকলেও অতিরিক্ত জনসমাগমের কারণে তা ব্যাহত হয়। সময় পরিবর্তন করে দুপুর 2:30টায় নির্ধারণ করা হয় খামেনি ও তার পরিবারের দাফনের সময়। এর মাধ্যমে শেষ হবে আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের 6 দিনব্যাপী আনুষ্ঠানিকতা। ইরানের পবিত্র শহর মাশহাদ, যে শহরে জন্মগ্রহণ করেছিলেন দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সেই শহরেই প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা দাফন। আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান, কোমের মতো মাশহাদ শহরেও সমবেত হয়েছেন লাখো মানুষ। প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে ছোট্ট শিশুরাও এসেছেন খামেনির দাফনে অংশ নিতে। কারো হাতে খামেনির ছবি আর পতাকা, কারো কণ্ঠে শোনা যায় মার্কিন হামলার কঠোর জবাবের দাবি। সত্যি বলতে ইরানে আবারও হামলায় আমরা গভীরভাবে মর্মাহত। আয়াতুল্লাহ খামেনির নির্দেশনা মতো আমরা আবারও লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছি। এবার যুক্তরাষ্ট্রকে এমন জবাব দেওয়া হবে যেন তারা নিজেদের আধিপত্য নিয়ে শঙ্কায় পড়ে। যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো মানবিক দৃষ্টিভঙ্গি নেই। পূর্বের ইতিহাস এবং ট্রাম্পের সময়কাল তাই প্রমাণ করে। দুর্ভাগ্যবশত তাদের অন্যায়মূলক কার্যক্রম চলতেই থাকবে। সমগ্র মুসলিম বিশ্বকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বৃহস্পতিবার ইরানের পূর্বাঞ্চলীয় পবিত্র শহর মাশহাদে পৌঁছায় আলী খামেনির কফিন বহনকারী একটি বিমান। স্থানীয় সময় সকালে নির্ধারিত ছিল খামেনির দাফন কার্যক্রম, তবে অতিরিক্ত জনসমাগমের কারণে দুপুর 2:30টায় আয়াতুল্লাহ খামেনিকে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইমাম রেজার সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি। শনিবার গ্র্যান্ড মোসল্লায় খামেনিকে সম্মান জানানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এদিনে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত সহ বিশ্বের একাধিক দেশের নেতারা সম্মান জানান খামেনিকে। এরপর রোববার জনসাধারণের জন্য খুলে দেয়া হয় গ্র্যান্ড মোসল্লা। এদিনে ঐতিহাসিক জানাজায় অংশ নেন লাখো মানুষ। সেই সঙ্গে প্রিয় নেতার হত্যার প্রতিশোধের দাবিও জানান তারা। সোমবার ইরানের তেহরান শহরে খামেনি ও তার পরিবারের কফিন সহ শোকযাত্রা করা হয়। মঙ্গলবার পবিত্র শহর কোমে আবারও জানাজা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়। এরপর ইরাকের নাজাফ ও কারবালা শহরে পুনরায় জানাজা ও শোকযাত্রায় লাখ লাখ মানুষের সমাগম হয়। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। গেল জুনে সই হওয়া সমঝোতা ভেস্তে দিয়ে ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এ হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। বুধবার ইরানের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলের একাধিক স্থানে হামলা চালানো হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল বন্দর আব্বাস, চাবাহার, কোনারাক, বুশেহর এবং আক্কালা এলাকার বিভিন্ন স্থাপনা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আক্কালার একটি রেল সেতু এবং চাবাহারের একটি সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ারে হামলা হয়েছে। ইরান শার বিমানবন্দরে হামলায় একজন দমকল কর্মী নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটি। ন্যাটো সম্মেলন থেকে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, চুক্তি লঙ্ঘন করে ইরান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর কারণে চলমান যুদ্ধবিরতি শেষ। ট্রাম্পের দাবি, সামরিকভাবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই জয়ী হয়েছে। ইরানের যে কোনো নতুন হামলায় 20 গুণ পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন বাহিনী। এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়ে একে যুদ্ধাপরাধ এবং চুক্তির চরম লঙ্ঘন বলছে তেহরান।
পাল্টা হামলায় কাতার, বাহরাইন ও কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। তাদের লক্ষ্য এসব দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং অন্যান্য সামরিক অবকাঠামো। ইরানের ছোড়া মিসাইল এবং ড্রোনের কারণে ইতিমধ্যে বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজা শুরু হয়েছে। দুই পরাশক্তির এ মুখোমুখি অবস্থানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বনেতারা। তারা বলছেন, এ সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিলে পরিণতি হবে ভয়াবহ। অবিলম্বে দুই পক্ষকে উত্তেজনা কমিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেও নতুন করে চাপে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় কার্যত ভেঙে পড়েছে দুই দেশের যুদ্ধবিরতির সমঝোতা। বিশ্লেষকদের মতে এখন সামরিক ও কূটনৈতিক দুই ক্ষেত্রেই সীমিত হয়ে এসেছে ট্রাম্পের বিকল্প। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে গিয়েও পরিস্থিতি বারবার আরও জটিল করে তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টাপাল্টি হামলার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এরপরই দুপক্ষের সমঝোতা শেষ হয়ে গেছে বলে ঘোষণা করলেন ট্রাম্প, দিলেন নতুন করে হামলার নির্দেশ। এমন পরিস্থিতিতে ট্রাম্পের সামনে বিকল্প খুবই সীমিত বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বড় ধরনের সামরিক অভিযান চালালে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি তৈরি হবে, আর পিছু হটলে হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাব আরও শক্তিশালী হবে। বিশ্লেষকদের ধারণা, সামরিক চাপের মাধ্যমে ইরানকে আবারও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে ফেরাতে চাইছেন ট্রাম্প। তবে তেহরান বড় ধরনের কোনো ছাড় দেবে এমন সম্ভাবনাও খুবই কম। সাবেক মার্কিন মধ্যপ্রাচ্য আলোচক অ্যারন ডেভিড মিলারের মতে, ট্রাম্প নিজেই নিজেকে এমন অবস্থায় নিয়ে গেছেন যেখান থেকে সামরিক বা কূটনৈতিক কোনো পথেই বড় সাফল্যের সম্ভাবনা নেই। যুদ্ধের 3 মাসের খরচ মেটাতেই হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। এর উপর আবার যুদ্ধ শুরু করলে বড় অর্থনৈতিক খেসারত দিতে হবে দেশটিকে। এছাড়া ইরানে হামলা হলে মার্কিন অবকাঠামো এবং উপসাগরীয় মিত্রদের ওপর পাল্টা হামলার ঝুঁকি আরও বাড়বে। আর হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। অন্যদিকে পুরোপুরি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ট্রাম্পের জন্য সহজ নয়। সেক্ষেত্রে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ স্থায়ী হয়ে যেতে পারে। তখন ইরানকে টোল দিতে হলে আন্তর্জাতিক বাণিজ্যের পরিবহন ব্যয় বাড়বে। প্রশ্ন উঠবে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব নিয়েও। তবে সব প্রতিকূলতার মধ্যেও উভয় পক্ষই ভবিষ্যৎ আলোচনার জন্য নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করছে বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও বাড়ছে ট্রাম্পের ওপর। হাজারো প্রাণহানি, অর্থনৈতিক ক্ষতি এবং জ্বালানির মূল্যবৃদ্ধি তার জনপ্রিয়তায় প্রভাব ফেলেছে। এক মার্কিন জরিপে ট্রাম্পের প্রতি সমর্থনের হার নেমে এসেছে 34%, যা তার দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন। এর ফলে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের অবস্থান বেশ দুর্বল হয়ে পড়বে বলেই ধারণা করা হচ্ছে। বিনিয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্বে বড় পরিবর্তনের পথে দেশটি। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের পর নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে। এই দৌড়ে এখন পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে একক আধিপত্য ধরে রেখেছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র এবং সদ্য নির্বাচিত এমপি অ্যান্ডি বার্নহাম। চলতি মাসে তিনি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে পারেন বলে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। 10 নম্বর ডাউনিং স্ট্রিটের চাবিকাঠি এবার কার হাতে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে নতুন সমীকরণ। কিয়ার স্টারমারের আকস্মিক বিদায়ের পর যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে এখন পালাবদলের হাওয়া। লেবার পার্টির দলীয় বিধি মেনে নতুন নেতা নির্বাচনের আনুষ্ঠানিক মনোনয়ন পর্ব চলবে 9 থেকে 15 জুলাই পর্যন্ত। নেতৃত্বের এ দৌড়ে এখন পর্যন্ত একক প্রার্থী হিসেবে লাইমলাইটে আছেন মেকারফিল্ডের উপনির্বাচনে জিতে পার্লামেন্টে ফেরা অ্যান্ডি বার্নহাম। নিয়ম অনুযায়ী মূল প্রতিদ্বন্দ্বিতায় টিকতে হলে লেবার পার্টির 403 জন এমপির মধ্যে অন্তত 81 জনের লিখিত সমর্থন লাগবে তার। সেই সঙ্গে প্রয়োজন প্রভাবশালী ট্রেড ইউনিয়নগুলোর বড় অংশের প্রাতিষ্ঠানিক সমর্থন। হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী হিসেবে নাম এসেছিল সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের, তবে তিনি সরে দাঁড়িয়ে বার্নহামকে সমর্থন দিয়েছেন। ফলে প্রতিদ্বন্দ্বিতাহীনভাবেই নেতৃত্বে নির্বাচিত হওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। দলীয় ঘোষণা শুক্রবার এলেও বার্নহামের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক অভিষেক ঘটবে সোমবার। সেদিনই বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বিদায়ী প্রধানমন্ত্রী স্টারমার। এর পরপরই রাজকীয় আমন্ত্রণে নতুন সরকার
গঠনের দায়িত্ব নেবেন অ্যান্ডি বার্নহাম। Bear true allegiance to His Majesty. প্রধানমন্ত্রী হলেও তাৎক্ষণিক জাতীয় নির্বাচনের সম্ভাবনা নাকচ করেছেন অ্যান্ডি বার্নহাম। তিনি বলেছেন লেবার পার্টির 2024 সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেই কাজ করবেন। যুক্তরাজ্যের আইন অনুযায়ী পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে 2029 সালের আগস্টের মধ্যে। তবে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী চাইলে এর আগেও নির্বাচন আহ্বান করতে পারেন। We've brought down bus fares মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। to give me that last chance. খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে ইরানের মাশহাদ শহরে ঢল নেমেছে লাখো মানুষের। রয়টার্সের সৌজন্যে সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে। منتظر شمایی اما امروز باید یه فریادی بزنیم حالا مونده آقا مونده یه بار دیگه بودم یه لحظه برگردیم به واسطه حالا باید باشیم بسته یکیو اینا خدا میدونه با جان و دل دارم دیروز عرب حمل کنان دنبال پیکر آقا بودم امروز باید آخر کشید نفس داشته باشیم نمیتونی رو پال بایدیم امروز پیکر آقا بود خود حمل کنان به سرداران سینه دارم بریم این آخری دیدار لحظه آخره این بوله بریم ما میخوایم پیکر آقای شهیدمون حمل کنانمون کنیم خیلی های پیام بدم تو مرادی درسته سنگ تموم رو بستن دستای آره ما ملت امام حسینی و شعارمون یا حسینه یادتونه یه روز میگفتیم ای پسر فاطمه منتظر شمایی ای پسر فاطمه দর্শক, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে ইরানের মাশহাদ শহরে ঢল নেমেছে লাখো মানুষের। রয়টার্সের সৌজন্যে সরাসরি ছিলাম আমরা সেখানে। মৌসুমী বৃষ্টিতে ভারত জুড়ে তীব্র হয়েছে প্রাকৃতিক দুর্যোগ। ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা, ভূমিধস ও ভবনধস সহ বিভিন্ন দুর্ঘটনায় এক সপ্তাহে প্রাণ গেছে অন্তত ৬২ জনের। মুম্বাইয়ের পর ভয়াবহ বৃষ্টির কারণে সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী দিল্লিতে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। আর মহারাষ্ট্র, গুজরাট, কেরালা সহ আরও কয়েকটি রাজ্যে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। ভারতের উত্তর, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৌসুমী বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের রাজধানী দিল্লির রাস্তাঘাট, ঘরবাড়ি। বৃহস্পতিবার সকাল থেকে জলাবদ্ধতা দেখা দিয়েছে সদরবাজার, গ্রেটার কৈলাস ও বাদারপুর সহ বিভিন্ন এলাকায়। টানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। মুম্বাইয়ে টানা বর্ষণে উপশহরীয় ট্রেন চলাচল বিলম্বিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও যোগাযোগ ব্যবস্থা। জলাবদ্ধতা ও ভূমিধসের কারণে মুম্বাই, গুজরাট এবং মুম্বাই পুনে রুটের রেল যোগাযোগও ব্যাহত হয়েছে। ভারী বৃষ্টি ও ভূমিধসে আটকে আছে বহু মানুষ। এদিকে মহারাষ্ট্রের রায়গড়ে ভারী বৃষ্টির মধ্যে একটি এলপিজি বোতলজাতকরণ কারখানায় সুরক্ষা দেয়াল ভেঙে যাওয়ায় প্রায় ৩,০০০ গ্যাস সিলিন্ডার বন্যার পানিতে ভেসে যায়। সেগুলো পাতালগঙ্গা নদী ও খারপাদা খাড়িতে ছড়িয়ে পড়ে। এগুলোর মধ্যে কিছু সিলিন্ডারে এখনও গ্যাস রয়েছে, তাই দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়দের সেগুলো উদ্ধার করে হস্তান্তরের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। গুজরাটের সুরাটে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দুর্যোগে সেখানে হতাহত হয়েছে অনেক মানুষ। নিচু এলাকা থেকে হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া জলাবদ্ধ বহুতল ভবনে আটকে পড়া বাসিন্দাদের ত্রাণ সহায়তাও দেয়া হচ্ছে। এদিকে কেরালার ওয়ানারে টানেল ধসে নিখোঁজ ৫ জনকে উদ্ধার কাজ চলমান রয়েছে। অন্যদিকে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলাতে এখনও বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া রাজস্থানের বিভিন্ন এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে আগামী কয়েকদিন আরও বন্যা ও দুর্ভোগের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। পরিস্থিতি পর্যালোচনা করে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিনিয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। টাইফুন মেশাকের প্রভাবে চীনের গুয়াংজিতে প্রবল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এখনও নিখোঁজ অন্তত ১১ জন। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত পড়ে ৪ লাখ মানুষ। এছাড়া ভিয়েতনামের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ধসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে চীন তাইওয়ানে ধেয়ে আসছে সুপার টাইফুন বাফি। টাইফুন মেসাকের প্রভাবে চীনের গুয়াংজিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ইউজিয়াং নদীর পানি বিপদসীমার ৫.৬৮ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় এ পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। এখনও নিখোঁজ অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৩,৭৫,০০০ বাসিন্দা। প্লাবিত এলাকায় সড়ক ও বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় ড্রোনের মাধ্যমে জরুরি খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌঁছানো হচ্ছে। বৃহস্পতিবার বেইজিং চলতি বছরের বন্যা মৌসুমে প্রথম অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। রেড অ্যালার্ট জারি করেছে বেশ কিছু এলাকায়। শনিবার সকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। এদিকে চীনে ধেয়ে আসছে সুপার টাইফুন বাভি। ঝড়টি মোকাবেলায় তাইওয়ানের পূর্ব উপকূলের বন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ১৯৮৭ সালের পর এটি এই অঞ্চলের সবচেয়ে বড় ঝড় বলে আশঙ্কা করা হচ্ছে। টাইফুনটি তাইওয়ানের দিকে এগিয়ে আসতে থাকায় বাসিন্দাদের প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করতে এবং টাইফুন মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছে। উত্তর তাইওয়ানের পাশ দিয়ে শনিবার সন্ধ্যায় চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের স্থলভাগে আঘাত হানতে পারে এ সুপার টাইফুন। তবে এরই মধ্যে এটি কিছুটা দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে দেশটির গুয়াংজি অঞ্চলের খামার থেকে শত শত সাপ বন্যার পানিতে ভেসে যাচ্ছে। চিড়িয়াখানার খাঁচা ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত ১০০টি প্রাণী পালিয়ে গেছে। পাশাপাশি ভিয়েতনামের উত্তরাঞ্চলে মুষলধারে বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সেই সঙ্গে দেখা গেছে ভূমিধস। লাইচাও প্রদেশের আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও যানবাহন ভেসে গেছে। পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬০০-তে পৌঁছেছে। গেল ২৪ ঘন্টায় মারা গেছেন ২০ জন এবং নতুন আক্রান্তের সংখ্যা ৫১। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১,৭৬৯ জনে পৌঁছেছে। এদিকে পারিশ্রমিক না পাওয়া ও ইবোলা নিয়ে গুজবের কারণে চিকিৎসা সেবা দিতে গিয়ে বিপাকে স্বাস্থ্যকর্মীরা। কঙ্গোতে ইবোলা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। একদিকে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে, অন্যদিকে সংক্রামক এ রোগের চিকিৎসা নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা। পারিশ্রমিক না পাওয়ার ক্ষোভে ফুঁসছেন ইবোলায় আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়া সম্মুখ সারির যোদ্ধারা। গত মে মাস থেকে বেতন ও বোনাস বঞ্চিত ইতুরি প্রদেশের স্বাস্থ্যকর্মীরা ২৪ ঘন্টার মধ্যে বকেয়া পরিশোধ না হলে আনুষ্ঠানিক ধর্মঘটের আলটিমেটাম দেন। ইতোমধ্যে কাজ বন্ধ করে দিয়েছেন অনেকেই। এবারের বন্দিবগীয় স্ট্রেনের জন্য এখনো কোনো অনুমোদিত টিকা নেই, যা চলমান সংকট আরও বাড়িয়ে দিয়েছে। সরকারি হিসাব মতে মহামারী এ ভাইরাসে প্রাণহানি ৬০০ ঘর ছুঁয়েছে। বুধবার একই দিনে ২০ জনের মৃত্যু হয়েছে, আর নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৫১ জন। তবে সংকটের গভীরতা কেবল বেতনেই সীমাবদ্ধ নয়। ইবোলার কোনো অস্তিত্ব নেই। রেড ক্রস কেবল টাকা নিতে এসেছে। স্বাস্থ্যকর্মীরা ইচ্ছাকৃতভাবে মানুষকে সংক্রমিত করছে কিংবা আক্রান্তদের অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহ করা হচ্ছে এবং ইবোলা মোকাবেলা একটি অর্থ উপার্জনের ফন্দি। স্থানীয়দের মধ্যে এমন সব গুজব ছড়িয়ে পড়ায় হামলার শিকার হচ্ছেন মাঠ পর্যায়ের কর্মীরা। ইবোলায় মৃত্যু হয়েছে এমন একজনকে দাফন করতে গিয়ে হামলার শিকার হন রেড ক্রসের স্বেচ্ছাসেবকরা। বাফুয়া বাঙ্গোতে চিকিৎসা কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হন। অন্যদিকে স্থানীয় এক সমীক্ষা বলছে প্রায় ১/৩ মানুষ ইবোলাকে জাদুবিদ্যা বলে মনে করেন। বিশেষজ্ঞরা বলছেন দশকের পর দশক ধরে চলা রাজনৈতিক অস্থিরতাই মূলত সরকারি ও বহিরাগত ব্যবস্থাপনা অনেকটাই ভেঙে দিয়েছে। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিশ্বকাপের শেষ ১৬ ম্যাচে আর্জেন্টিনার কাছে মিশর ডাকাতির শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। বৃহস্পতিবার দ্রুত গতির বাস সেবা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আমার কাছে অতিরিক্ত ৬ মিনিট থাকলে আমি সম্ভবত আর্জেন্টিনার কাছে মিশরের ডাকাতি হওয়া রিপ্লেগুলোই বারবার দেখতাম, শুধুমাত্র VAR ব্যবস্থাকে ট্রোল করার জন্য। এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।